হাতে হাতে প্ল্যাকার্ড ও পতাকা, মুখে প্রতিবাদী স্লোগান। গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলি জিম্মি মুক্তির দাবিতে মঙ্গলবার জেরুজালেমের রাস্তায় নেমেছে শতাধিক মানুষ। উপত্যকার শহরে ব্যাপক স্থল অভিযানের প্রতিবাদে গাজা জ্বলছে বলে স্লোগান দেয় তারা। এদিকে ইসরায়েলি ক্রমবর্ধমান হামলায় এখন পর্যন্ত ৩.৫ লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছে বলে জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। এছাড়াও স্থল অভিযানে আরও সেনা মোতায়েন করা হবে। গাজা সিটির স্থল অভিযানে এই মুহূর্তে ৯৮তম ও ১৬২তম ডিভিশন কাজ চালিয়ে যাচ্ছে। ২০,০০০-এর বেশি সেনার পাশাপাশি অভিযানে ৩৬তম ডিভিশনও মোতায়েন করা হবে। যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজা সিটিতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে ২ সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। ২ সপ্তাহের মধ্যে আমি ওয়াশিংটনে যাব। সেখানে কাতার সহ হামাস ও গাজা প্রসঙ্গে তার সঙ্গে আলোচনা হবে। আবার জাতিসংঘের তদন্ত রিপোর্টে গাজায় গণহত্যার প্রমাণ পাওয়ার পর ইসরায়েলকে স্থল অভিযান বন্ধের আহ্বান জানান সংস্থাটির তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই। এমন পরিস্থিতিতে কানাডা সহ নানা দেশ গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।